সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে দেখে নিলে আপনাদের কাছে ভালো লাগবে। শুরু করছি আজকে নাস্তার রেসিপি দিয়েই, মানে নাস্তা করার সময় নিয়েই তখন ভিডিওটা হঠাৎ মনে পড়ল, এত সুন্দর এত মজার একটা রেসিপি করেছি, মানে পরোটা বানিয়েছি, আলু পরোটা। একেবারেই পরোটা তো দেখেই নিলেন, একেবারেই কোনো জায়গা দিয়ে কিন্তু ছিঁড়েও যায়নি, ফেটেও যায়নি, এমনভাবে করেছি। তাই চিন্তা করছি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এখান পাশেই আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। আমার আবার শুধু একটা ডিম পোস্ট হলেও চলে যায় নাস্তায়, কিন্তু আমার ডিম পোস্ট লাগবেই। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা করে নিচ্ছি। আর আপনার ভাইয়ারা এবং ছেলে ওরা নাস্তা করে নিয়েছে। এখন আমি একা একাই বসে নাস্তা খেয়ে চা খেয়ে চলে আসছি একবারে ডিটেলস আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর যেহেতু আসছে ঈদুল আজহা, মানে কোরবানি ঈদ চলে আসছে, তাই তখন আপনারা ইচ্ছে করলে এই ডেজার্ট রেসিপিটা করে নিতে পারলেন। তো প্রথমেই কিন্তু আমি কিছু কিশমিশ এবং কাজু বাদাম এবং কাঠবাদাম এটাকে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে ওই প্যান থেকেই আমি আবার ওই প্যানেই আর কি মিল্কভিটা যে প্যাকেটের দুধ দেখতেই পেলেন, ওটা আমি এখানে 1 কেজি দিয়ে নিয়েছি এবং প্যাকেটটা ধুয়ে একটু সামান্য পানি দিয়েছি। তারপরে এখানে যখন দুধটা একেবারে বলক চলে আসছে, ওই প্রান্তেই আমি এখানে এই যে হাতে কাটা যে ছোট ছোট চুষি সেমাই বা কেউ ওই হাতে কাটা সেমাই বলতে পারেন, তা যাই হোক সেই সেমাইটা আমি বাজার থেকে কিনে এনেছি। ওটাকে এখানে আমি 1 কেজি দুধে মেজারমেন্ট কাপের 250 গ্রাম, যে 250 গ্রাম যেই কাপটা থাকে সেই কাপের 1 কাপ সেমাই নিয়েছি। তাই 1 কেজি দুধে আপনারা যদি এরকম মেজারমেন্ট কাপের 250 গ্রাম সেমাই রান্না করেন, তাহলে কিন্তু সেমাইয়ের থিকনেস এবং সেমাইটা একবারে লেগেও যাবে না, আর সুন্দরভাবে দুধের সাথে সেমাইটা অ্যাডজাস্ট হয়ে যাবে না, আর একেবারে অনেক দুধও লাগবে না। এই ডেজার্টটা ঈদ ছাড়াও সম্পূর্ণ সময়ই আমার বাসায় থাকে। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সেমাইটা কিন্তু দেখেই নিয়েছেন, আমি একেবারে দিয়ে দেইনি, কেননা গরম দুধে যদি এই সেমাইটা আমি একবারে দিতে যাই তাহলে কিন্তু সেমাইটা দলা পেকে যাবে। তার জন্য আমি সেমাইটা আর কি ধাপে ধাপে দিয়ে নিয়েছি। তারপরে যখন নাকি সেমাইটা একেবারে দুধের সাথে মিক্স হয়ে গেছে আর 60% সেমাইটা হয়ে আসছে, তখন আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আমি এখানে 1 কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি কনডেন্স মিল্ক। এখন আমার সেমাইটা আর একটু 90% হয়ে আসছে, তো ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ক্যানের অর্ধেকটা এখানে আমি ড্যানিশ দিয়ে নিলাম, মানে ড্যানিশ দুধটা। আপনারাও চাইলে এখানে বেশি কম করে ড্যানিশটা দিয়ে নেবেন। তো অবশ্যই ড্যানিশ দুধটা দিবেন, তাহলে কিন্তু এই সেমাইয়ের আর কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবাই হয়তো বা রান্না করেন, আমি আমার মতো করে এটা রান্না করি, আর বছর জুড়েই এই সেমাইটা আমার বাসাতে থাকে। তাই যাই হোক, এখানে আমি
1 কাপ চিনি দিয়ে নিলাম। তা আপনারা আপনাদের মিষ্টি অনুপাতে চিনি বেশি কম দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টিটা খান সেই রকম করেই দিয়ে নেবেন। কথা বলতে বলতে ভিডিওটা বা রেসিপির একবার শেষ প্রান্তে চলে আসছি। এখনও পর্যন্ত কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা যদি এই প্রথম আমার এই ব্লগ ভিডিওটা আপনারা দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো বা আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা যখন খুশি তখন সময় করে দেখে নেবেন। অবশ্যই অল বাটনটা কিন্তু অন করে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা 1 চিমটি দিয়েছি। দেওয়ার পরে আর কি মিষ্টিটা অ্যাডজাস্ট হয় আর এবং স্বাদটা ব্যালেন্স থাকে। তারপরে সেই যে ভেজে রাখা বাদাম কিশমিশ ঘিয়ে যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এই যে থিকনেসটা দেখুন, এই পর্যায়ে কিন্তু এখন আমি চুলাটা অফ করে দিব এবং চুলা থেকে নামিয়ে ফেলবেন, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেমাইটা আরও কিন্তু থিকনেসটা ভারী হয়ে যায়। তাই লাস্ট পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন নামানোর আগ মুহূর্তে, তাহলে দেখবেন একবার শাহি শাহি একটা ফ্লেভার চলে আসবে। আর কেউ কিন্তু কেওড়ার জল ব্যবহার করবেন না, গোলাপ জল ব্যবহার করবেন না, ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই এইরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু যে সেদিনও গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বার্থডে কেক, গায়ে হলুদের কেক, আমার অনেক ধরনের কেকই আমি বানাতে পারি। যদি আপনারা চান কেউ শেখার জন্য বা এরকম কোনো কিছু ক্রিম বানানো বা অন্যান্য আদার্স কেকের যা আছে ওটা শেখার জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিছু শিখতে চান। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সেমাইটা হয়ে গেছে। আর এই যে একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এটার থিকনেসটা কীরকম। তাই এই পর্যন্ত প্রথম থেকে শেষ অবধি যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।